জীবনে যেই কাজই করেন না কেন সময় মতো করবেন, সময়ের মূল্য দিবেন। সময়কে যে মূল্য দিতে জানছে সেই সাফল্য পেয়েছে, আর যে মূল্য দিতে জানে নাই মনে করেন সেই হেরে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই যে সকাল সকাল ব্রেকফাস্টে আজকে পাউরুটি খাচ্ছি, সবাই পাউরুটি খাচ্ছে, সবাইকে ডিম দিয়ে দিয়েছি, আর আমি ডিম নিই নাই, আমি এমনি পাউরুটি খেলাম। তো এই যে পাউরুটি শেষে আমি একটু চা নিয়েছি, চা খাচ্ছি। চা খাওয়া শেষে যে রোজা শেষ, সকালবেলা একটা এখন ডিউটি শুরু হবে, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করো, এটা খাবে ওইটা খাবে, এটা খাবে না ওইটা খাবে না, একজনের জন্য এক ধরনের নাস্তা তৈরি করতে হবে, সবার বায়না পূরণ করতে হবে। কি করব, আমি তো একজন গৃহিণী মা, সবকিছু আমি তো সবার মনের আবদার পূরণ করতে হবে। তো এদিকে নাস্তা খাওয়ার শেষে কি যে আমাদের পানি খাওয়ার মগ গুলো নিয়ে আসছি ধোয়ার জন্য, প্রায় প্রত্যেক দিনে ধোয়া হয়, আজকেও ধুলাম। ধোয়া শেষে এই যে ফিল্টার থেকে একটু পানি নিয়ে ভরে রাখি টেবিলের উপরে, বাচ্চারা ফিল্টারটা পায় না, পানিও নিতে পারে না। তো আর কি এই যে সকালবেলা রান্নাঘরের এই কাজটা সেরে চলে গেলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। রাতে অনেক ঝড় হইছে, ঝড় হইলে ঘরের ভিতরে সব ভরে যায়, জানালা গ্রিল বারান্দার গ্রিল এগুলো সব মুছে ফেলছি। আমি রাখতে পারি না যে 2-3 দিন পর মুছবো, আমার এগুলি ভালো লাগে না। আমি সময়ের কাজ ওই যে বললাম না, সময় করে ফেলি, প্রত্যেকদিন আমি এগুলা পরিষ্কার করি। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরের ওই যে হাতা খুন্তি গুলো আটা আটা হয়ে আছে, আজকে আমার এরগুলো এনে রাতে এগুলো আমি পরিষ্কার করাবো, মানে ধুয়ে নিব। আর এই জায়গাগুলো তাক গুলাও অনেক নোংরা হয়ে থাকে, তাই আমি এটা একটু পরিষ্কার করে নিয়েছি, সবগুলো নিয়েছি, সব ক্যামেরায় দেখাই নাই। তার কি মোছা শেষ এগুলা, এখন আমি চলে আসলাম রান্না বান্নার কাজে। এই যে দেখেন আজকে কি রান্না করব, দেখতেই পাচ্ছেন, শুটকি নিয়েছি, কিছু মরিচ, তারপরে দিয়ে কিছু রসুন, কিছু পেঁয়াজ। এই যে শুটকি গুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজে রাখছি, শুটকি আর মরিচ গুলো নরম হবে, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে, আর গোটা গোটা থাকবে না। তো ওই শুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়ে আমি আসছি পটলের চাম্মাটা একটু সিদ্ধ বসাই দিয়েছি, সাথে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে সিদ্ধ বসাইছি। ওইটা ওইদিকে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি শুটকিটা একটু ব্লেন্ডার করে ফেলি। এই যে দেখেন ব্লেন্ডার করে ফেলছি। তো এখন ব্লেন্ডার শেষে শুটকির বক্তাটা আমি এখন এই যে ভুনা করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসাই দিয়েছি, তাতে একটু তেল আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আর আমি শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে দিব একটু লবণ দিয়ে, আমি অল্প আছে আস্তে আস্তে এটাকে আমি রান্না করব। তো ওইটা ওইদিকে রান্না হতে থাক, আমি এদিকে পটলের চামড়াটা ব্লেন্ডার করে নিব। পটলের চামড়া ব্লেন্ডার করতে একটু পানি দিতে হবে, না হলে ব্লেন্ডার হবে না। এই তো আমার পটলের চামড়াটা ব্লেন্ডার হয়ে গেল, আর এদিকে আমার শুটকি ভুনাটাও হয়ে গেল। দেখেন একটুখানি আমি ওইদিকে গেছি, লাড়তে দেরি হয়েছে, নিচে দিয়ে লেগে গেছে। তো যাই হোক, আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিয়ে আমি এই ফ্রাই প্যানে ওই যে পটলের চামাটা আপনার ভুনা করে নিব। এই তো আমি তেল দিয়ে দিছি, তেলের মধ্যে আবার একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিলাম পটলের সেই ব্লেন্ডার করা চামড়াটা। তো এতে আমি এক এক করে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ওই যে শুটকির মতো অল্প আছে আমি রান্না করে নিব। বেশি জোরে আগুন দিলে আপনার নিচে দিয়ে লেগে যাবে। এটা আমার পটলের চাম্মাটাও হয়ে গেছে বুনা করা, এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিই। তো দেখেন এই যে আমার বক্তাগুলি বাটিতে ঢেলে নিয়েছি, দেখেন হোটেল স্টাইলের লুকটা অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতে অনেক মজা হয়েছে। তো এদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসছি, এ ফাঁকে নামাজ কালাম পড়া, বাচ্চাদের গোসল করানো, খাওয়া দাওয়া করানো, এগুলো শেষ করছি, শেষ করে নিজে খেতে বসছি। এই যে খেতে অনেক মজা হয়েছে। তার মধ্যে বিকাল বেলা বাচ্চারা বলতেছে দুপুর বেলা ভাত খেয়েছি, ভক্তা দিয়ে রাত্রে ভাত খাবো বিরিয়ানি। ওই যে ওর বাবাকে ফোন দিল, ওর বাবা কি করছে, সুলতান ডাইনে ফোন দিয়ে অনলাইনে অর্ডার করে দিল বিরিয়ানি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।